আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। তার পূর্বে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখান থেকে শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। আমাদের আলোচনার বিষয় হচ্ছে 2026 সালে জানুয়ারি মাসে যারা আপনাদের কাছে নগদ ক্যাশ টাকা বা অথবা যদি আপনাদের কাছে কোনো টাকা থাকে সেক্ষেত্রে আপনারা ব্যাংকে রাখতে চাচ্ছেন, ইসলামী ব্যাংকে রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিটে কত টাকা প্রত্যেক মাসে অথবা 3 মাসে, 6 মাসে বা 1 বছর পরে আপনি কত টাকা লাভ পাবেন এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আপনারা যে চ্যানেলটিতে আসছেন সেটা হচ্ছে লার্নিং পয়েন্ট, যেটি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। আমাদের প্রতিনিয়ত আমরা ব্যাংক রিলেটেড ভিডিওগুলো আলোচনা করে থাকি, ব্যাংকের বিভিন্ন বিষয়গুলো আমরা সুবিধা অসুবিধাগুলো আলোচনা করে থাকি। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন নিত্য নতুন যে সকল আপডেট আছে আমরা আপনাদেরকে জানাতে পারি। ওকে, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আজকে আলোচনার বিষয়ে আমরা প্রথমত যেহেতু ফিক্সড ডিপোজিট বা এফডিআর নিয়ে আলোচনা করব, সেই ক্ষেত্রে আমরা প্রথমত ইসলামী ব্যাংকে যে আমাদের এফডিআরের বর্তমান যে পরিমাণ রেট দিচ্ছে সেই রেট অনুযায়ী কত টাকা আমাদেরকে পার্সেন্টেজ দিচ্ছে সেই বিষয়টি আমরা প্রথমত জানব। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রভিশনাল প্রফিট ট্রেডস অন মুদারাবা ডিপোজিট 1/10/2025। তার মানে হচ্ছে ইসলামী ব্যাংক বলেছে যে সর্বশেষ তাদের যে আপডেটকৃত প্রফিট রেট বা মুনাফা রেট আছে সেটা হচ্ছে অক্টোবর মাসের 1 তারিখে তারা ঘোষণা দিয়েছে। পরবর্তীতে এখনও পর্যন্ত তাদের কোনো রেট আপডেট করে নাই। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মুদারাবা টার্ম ডিপোজিট, যেটা ইসলামী ব্যাংকের নাম অনুযায়ী মুদারাবা অনুযায়ী যেহেতু তাদের ব্যবসা পলিসি, সেই ক্ষেত্রে কিন্তু তারা মুদারাবা টার্ম ডিপোজিট স্কিম বলে থাকে। কিন্তু আপনাদের দৃষ্টিকোণ থেকে আপনারা অবশ্যই এটাকে ফিক্সড ডিপোজিট বা এফডিআর হিসেবে পরিচিত। 1 মাসের জন্য আপনি যদি রাখেন তারা বলছে তারা 5.25% দিচ্ছে, আর 3 মাসের জন্য 9.50%, 6 মাসের জন্য তারা 9.80%, এবং 1 বছরের জন্য তারা 10% পর্যন্ত দিচ্ছে প্রফিট। এখন আমরা যেহেতু পার্সেন্টেজগুলো এখান থেকে কালেকশন করেছি, আমাদের কাছে মোটামুটি ধারণা হয়েছে যে এই পার্সেন্টেজ অনুযায়ী আগামী আমরা যখন এফডিআর করব আমাদের মেয়াদ শেষ হয়ে আমরা এই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু লাভ পেয়ে থাকব। এই সুবাদের জন্য আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর জন্য আমরা একটা এক্সেল শিটের মাধ্যমে একটা গড় তৈরি করে নিয়েছি। এখানে আমরা বলেছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফিক্সড ডিপোজিট রেট 2024 সম্ভাব্য মুনাফা। যেহেতু ইসলামী ব্যাংকের প্রফিট রেটগুলো পরিবর্তন হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এখানে সম্ভাব্য মুনাফা লিখেছি। আমাদের অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা, আমরা 1 লক্ষ টাকা পর্যন্ত জমা রাখবো। অনেকের ক্ষেত্রে যে আপনারা বলতে পারেন যে আমাদের কাছে 2 লক্ষ আছে, 3 লক্ষ আছে, আপনারা জমা রাখবেন। সেক্ষেত্রে যাদের অ্যামাউন্ট দ্বিগুণ হবে বা গুণিতক হবে, যেমন 1 লক্ষ 2 লক্ষ, তারা কিন্তু 1 লক্ষ টাকা যেই টাকাটা বের হয়েছে যদি আপনার 3 লক্ষ টাকা হয় সেক্ষেত্রে 3 দিয়ে গুণ করলেই কিন্তু বের হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন যে উৎসে কর 15% অথবা 10%। এই বিষয়টি হচ্ছে আমরা বিগত বিষয়ে বা বিগত সময়ে যে ভিডিওগুলো আলোচনা করেছি সেখানে বলেছিলাম যে আপনার যদি টিন সার্টিফিকেট এবং আপনি যদি টিন জমা দিয়ে থাকেন, আয়কর পরিশোধ করে থাকেন, আপনারা অবশ্যই টিন রিটার্ন স্লিপ এবং টিন সার্টিফিকেট দুইটা যদি অ্যাকাউন্টটি করার সময় ব্যাংকে জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার প্রফিটের উপরে এখানে যে লাভগুলো বের হবে সেই লাভের উপরে 10% কাটা যাবে। আর আপনি যদি এই টিন সার্টিফিকেট বা আপনি যদি আয়কর রিটার্ন স্লিপ না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রফিটের উপরে 15% সরকার কেটে রাখবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ট্যাক্স কাটার পর সেটা কত টাকা বের হয় আমরা ক্যালকুলেশন করে দেখব। এবার আমরা চলে যাচ্ছি গুগল ক্যালকুলেটরে, এখান থেকে এসে আমরা বের করব যে আমাদের কত টাকা প্রফিট দিচ্ছে। আমরা প্রথমত দেখব যে 1 লক্ষ টাকা আমরা যদি 1 মাসের জন্য রাখি আমরা কত টাকা পাচ্ছি। আমাদের 1 লক্ষ টাকা ইন্টু 5.25% আমাদেরকে প্রফিট দিচ্ছে। আমরা সমান দেওয়ার পরে 5,200 টাকা, এটা আমার 1 বছরের প্রফিট। আমরা এখান থেকে বাদ দিয়ে 12 দিয়ে দিব, তারপর আমরা 1 মাসের প্রফিটটা পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি 437.5 টাকা হচ্ছে আমার 1 বছরের 1 মাসের প্রফিট। এখান থেকে আমরা বলেছিলাম যে ওই যে টিন সার্টিফিকেট যদি আমরা না দিয়ে থাকি বা জমা দিয়ে থাকি, যেহেতু অধিকাংশ গ্রাহকের কাছে টিন সার্টিফিকেট নাই, সেক্ষেত্রে আমরা এখানে 15% ধরেই হিসাবটি করব। 15% যদি আমরা বাদ দিয়ে থাকি 371 টাকা, তার মানে আমরা যদি 1 লক্ষ টাকা 1 মাসের জন্য জমা রাখি আমরা 371 টাকা পাচ্ছি। এবার আমরা 1 লক্ষ টাকা 3 মাসের জন্য যদি জমা রাখি আমাদের অ্যামাউন্ট হচ্ছে 1 লাখ, ইন্টু তারা আমাকে বলেছে যে 9.8050% করে 3 মাসে প্রফিট দিবে 9.5%। সেক্ষেত্রে আমরা 9.5% হিসাবটি করে ক্যালকুলেশন করব। আমরা দেখতে পাচ্ছি যে 9,500 টাকা, এই 9,500 টাকা আমাকে 1 মাসের প্রফিটটা বের করতে হবে।
আমরা যদি 1 মাসের প্রফিট বের করি সেক্ষেত্রে 791 টাকা। যেহেতু আমরা প্রফিটটা 3 মাস পর উত্তোলন করতে পারবো সেই ক্ষেত্রে 3 দিয়ে গুণ দিব, 2375 টাকা। এখান থেকে ওই যে উৎসে কর আমাকে 15% বাদ দিতে হবে, সেক্ষেত্রে আমরা 15% বাদ দিলাম, 2018 টাকা। আমরা সর্বোচ্চ 19 টাকা ধরতে পারি যেহেতু দশমিকের পরে 7 আছে। আশা করি ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন। এইবার চলে যাচ্ছি আমাদের যে শিটটা সেখানে, এখানে এসে আমাদের ক্যালকুলেশনগুলো আমরা এখানে বসিয়ে দিব। ক্যালকুলেশনগুলো বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যালকুলেশনগুলো আমরা সঠিকভাবে হিসেব করেছি এবং কোথায় কত টাকা আমাদের ট্যাক্স কেটেছে সেগুলো আমরা দেখাচ্ছি। আমরা যদি 1 লক্ষ টাকা 1 মাসের জন্য রাখি সেক্ষেত্রে আমরা 438 টাকা পাচ্ছি। এখান থেকে আমার 66 টাকা কিন্তু আমার উৎসে কর কেটে নিয়েছে। আমরা ট্যাক্স কাটার পর 372 টাকা পাচ্ছি। আমরা যদি 3 মাসের জন্য 1 লক্ষ টাকা ইসলামী ব্যাংকে জমা রাখি আমরা ট্যাক্স কাটার পরে 2019 টাকা পাচ্ছি। আমরা যদি 1 লক্ষ টাকা 6 মাসের জন্য ইসলামী ব্যাংকে রাখি আমরা 4165 টাকা পাচ্ছি। এখান থেকে আমাদের 735 টাকা 15% উৎসে কর কাটা যাচ্ছে। 1 বছরের জন্য আমরা যদি রাখি আমরা 10,000 টাকা পাচ্ছি। তার মধ্যে আমাদের 1500 টাকা হচ্ছে উৎসে কর। এই যে 15% আমার 10,000 টাকার উপরে 15% আমাদের প্রফিট রেট কাটা যাবে উৎসে করটি। 1500 টাকা কাটা যাওয়ার পরে আমরা 8,500 টাকা পাচ্ছি। তার মানে হচ্ছে 1 বছরের জন্য আপনি যদি ইসলামী ব্যাংকে 1 লক্ষ টাকা রাখেন বছর শেষে আপনি 8,500 টাকা পাচ্ছেন। এবার কিছু প্রশ্ন আমাদের মধ্যে থেকেই যায়, সেটা হচ্ছে যে আপনি যদি 1 বছরের জন্য এফডিআরটি করে থাকেন সেক্ষেত্রে আপনার যদি 3 মাস বা 6 মাসের মাথায় টাকাগুলোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ভাঙতে পারবেন কি না? অবশ্যই আপনি ভাঙতে পারবেন, কেন ব্যাংক আপনার টাকা দিতে বাধ্য থাকবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা যে আপনি লাভ পাবেন কি না যদি 6 মাসে ভাঙেন, সেক্ষেত্রে বলবো যে আপনি অবশ্যই লাভ পাবেন না। কারণ হচ্ছে যে এখানে যে চুক্তি অনুযায়ী আপনার 1 বছর টাকা রাখার কথা ছিল, আপনি যদি 6 মাস অন্তর ভেঙে ফেলেছেন সেক্ষেত্রে আপনার চুক্তি বরখেলাপ করেছেন, সেজন্য আপনি কোনো প্রফিট পাচ্ছেন না। এবার হচ্ছে এই যে এফডিআর সিস্টেমটি বা এই এফডিআরটি আপনি যদি 3 মাসের জন্য করেন পরবর্তী 3 মাসের জন্য কিন্তু অটোমেটিকলি চলতে থাকবে। এর ভিতরে আপনার যে লাভগুলো আসবে সেই লাভগুলো যেমন 2019 টাকা 3 মাস পর পর লাভ ঢুকবে বা 1 মাস পর পর লাভ ঢুকবে, এইগুলো কিন্তু আপনি চাইলে উত্তোলন করে নিতে পারেন। নিচে আমরা একটা নোট দিয়েছি, মুনাফার রেট পরিবর্তন হলে আপনার লাভের পরিমাণ পরিবর্তন হবে এবং ব্যাংকগুলোর রেট সবসময় যেহেতু এক থাকে না তাই নতুন আপডেটের বিষয়ে আপনাকে বিস্তারিত জেনে নিতে হবে। এই ক্ষেত্রে আপনি ব্যাংকের নির্দিষ্ট ব্যাংকের ওয়েবসাইটে অথবা হচ্ছে ব্যাংকের নিকটতম যে কোনো শাখা উপশাখা অথবা এজেন্ট ব্যাংকিংয়ে আপনি কিন্তু প্রফিট বিষয়ে জানতে পারবেন। এবার হচ্ছে আমরা দেখব যে এই অ্যাকাউন্টটি করতে আপনাকে অবশ্যই ব্যাংকে কী কাগজপত্র নিতে হবে। যিনি অ্যাকাউন্ট করতে চান তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস অবশ্যই আপনাকে নিতে হবে। গ্রাহকের অবশ্যই সদ্য তোলা 2 কপি ছবি নিতে হবে সাথে। নমিনির ভোটার আইডি কার্ড, নমিনি যাকে দিবেন তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, নমিনির পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অবশ্যই নিতে হবে। এখানে আমরা 1 কপি লিখেছি, আপনি চাইলে অবশ্যই 2 কপি নিয়ে যাবেন। তো এই ছিল বিস্তারিত। এখানে আরেকটি বিষয় আলোচনা করি, যারা জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্ট করতে চান তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো জন্ম নিবন্ধনটি অবশ্যই অনলাইনকৃত হতে হবে এবং এটাকে সত্যায়িত করে নিতে হবে। সেটা আপনি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হলে অথবা হচ্ছে পৌরসভার বাসিন্দা হলে আপনারা অবশ্যই 2 জায়গা থেকে সত্যায়িত করে অবশ্যই নিতে পারেন। তো এই ছিল বিস্তারিত। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই লার্নিং পয়েন্টের সাথে থাকবেন, কারণ আমরা প্রত্যেক সময় বিভিন্ন ধরনের ব্যাংকের বিষয়ে আলোচনা করে থাকি। আপনার পছন্দের ব্যাংক সম্পর্কে জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।